আজ রাতের মধ্যে জমি ফাঁকা করতে হবে। হায় 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 হায়, আমার এ কি সর্বনাশ হলো! কে করলো আমার এত বড় ক্ষতি? এবার জব্দ হয়েছে বেটা। কেমন লাগে হ্যাঁ? যাই, এবার আমাকেও নাটক করতে হবে। বাহ, এবার তো দেখি খুব ভালো পটল হয়েছে। তাড়াতাড়ি এগুলোকে বস্তায় ভরি, আবার বাজারেও যেতে হবে। ও আলম ভাই, পটল কেমন হলো এবার? হ্যাঁ, ভালো হয়েছে। এবার খুব ভালো ফলন হয়েছে। হ্যাঁ ভাই, আমারও এবার পটল খুব ভালো হয়েছে। এবার তো বাজারে পটলের দাম অনেক। এবার পটল বেচে অনেক টাকা পাওয়া যাবে, কি বলো? হ্যাঁ বাবুল ভাই, হ্যাঁ। দূর দূর, এর জমিতেও আবার পটল হয়েছে। ভেবেছিলাম এবার সব লাভটাই আমার হবে। কই গো, এক গ্লাস পানি দাও দেখি। আজকে আবার বাজারে যেতে হবে। দেখো কত পটল হয়েছে এবার। এত সুন্দর পটল, এ তো অনেক টাকায় বিক্রি হবে, তাই না বলো? হ্যাঁ, কিন্তু ওই বেটা সুমনেরও অনেক পটল হয়েছে জমিতে। যাও, তুমি বাজারে যাও। তাই যাই। কি আলম ভাই, চলে এলে? হ্যাঁ ভাই, পটলগুলো তো বিক্রি করতে হবে, তাই না? তা তো বটে। কি ভাই, পটল কত করে কেজি? 80 টাকা কেজি। এত বেশি দাম? আচ্ছা দাম নাও, আমাকে 2 কেজি পটল দাও। এই নাও ভাই। যাক তাহলে, তোমার বিক্রি শুরু হয়ে গেল। তোমার কত কেজি লাগবে ভাই? দাও 1 কেজি দাও। যাক, আজকের মতো ভালোই শেষ হলো। আজকে ভালো ইনকাম হয়েছে, কি বলো আলম ভাই? তা তো বটেই। কালকেও আসিও, আমি বাড়ি চললাম। একটা বুদ্ধি বের করেছি। সুমন, দেখ না কালকে কি হয়। কি, রান্না বান্না কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। দেখো দেখো, আজ কত টাকা হয়েছে। বাহ, এ তো দারুণ ব্যাপার। কালকে আবার যেও, হ্যাঁ। যাব যাব, নিশ্চয়ই যাব। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি শুনি? বাজারে পটলের অনেক চাহিদা। পাশের গ্রাম থেকেও পটল আসবে না। এই গ্রামে শুধু আমি আর সুজন পটল চাষ করেছি। আজকে রাতে যদি আমি ওর জমি থেকে সব পটল তুলে নিয়ে আসতে পারি, তাহলে এই গ্রামে আমার কাছে পটল থাকবে, বুঝলে? তখন আমি সব পটল খুব বেশি দামে বিক্রি করতে পারবো। কি বলো, বুদ্ধি তো ভালোই পাকিয়েছো। তাই বলে চুরি করে? এই চুপ করো, এটা চুরি না, এটা ব্যবসা। ও, এটা ব্যবসা? তা কবে করবে? যা করার সেটা আজকে রাতেই করতে হবে, না হলে কাল আবার পটল তুলে বিক্রি করতে যাবে। আজ আমি ওর ক্ষেত সাফ করে দিব। ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। নাও নাও বউ, তাড়াতাড়ি নাও। আজ রাতের মধ্যে জমি ফাঁকা করতে হবে। হ্যাঁ, সব পটল তোলা হয়েছে। যাক বাবা। কি কষ্ট, পটল তুলতে তুলতে কমর লেগে গেল বাবা। এই চলো চলো, এগুলো নিয়ে তাড়াতাড়ি চলো। এখন এতগুলো বস্তা কোথায় রাখি? গোয়াল ঘরের পাশে খালি ঘরটাতে রাখো। এখন সবই তো হলো, কাল সকালে কি হবে? কাল সকালেরটা আমি বুঝে নিব। হায় 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 হায়, আমার এ কি সর্বনাশ হলো! কে করলো আমার এত বড় ক্ষতি? সব শেষ রে, সব শেষ হলো। হায় হায় হায়। সুজনের কান্না দেখে লোভী চাষি বলল, এবার জব্দ হয়েছে বেটা। কেমন লাগে হ্যাঁ? যাই, এবার আমাকেও নাটক করতে হবে। এই বলে লোভী চাষি গেল সুজনের কাছে, গিয়ে বলল, কি হয়েছে সুজন ভাই, কাঁদছো কেন? দেখো না দেখো, কে জানি তোমার আর আমার জমি সব পটল চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, কি বলো এসব?
হায় রে, হায় হায়, কে এমন করলো রে? আমাদের পেটে লাথি মেরে কি লাভ পেলো? হ্যাঁ, আমাদের এত কষ্টের ফসল চুরি করে নিয়ে গেল। তবে তবে একটা কথা মনে রেখো, যে আমাদের পটল নিয়েছে সে কখনো সুখী হতে পারবে না। আমি অভিশাপ দিলাম তাকে। বলদ, সে যে পটল নিয়ে কত খুশি, কি করে বুঝবে ভাই? আচ্ছা আলম ভাই, আজকে তুমি বাজারে যাবে? না ভাই, কালকে অন্য সবজি নিয়ে যাব। সেই ভালো, চলো বাড়ি যাই, চলো। কাল বাজারে আসিনি, দেখি পটলের কেমন চাহিদা। এই যে আলম ভাই, পটল আছে? না ভাই, পটল নেই। ধুর, কি যে হয়েছে, কাল থেকে পটল পাওয়া যাচ্ছে না। বাহ, বাজারে তো অনেক পটলের চাহিদা বেড়েছে, কথাটা বউকে বলতে হবে। কি, কোনো সবজি বিক্রি করো নাই? ধুর, আমি বাজারে গেছিলাম পটলের চাহিদা কেমন সেটা দেখতে। পটলের চাহিদা অনেক বেড়েছে। আমরা তাহলে অনেক টাকা পাবো এবার। সুজন এসেছিল আমাদের বাসায়, সে নাকি নতুন পটলের গাছ রোপণ করেছে। তুমি করবে না? না, আমাদের যে পটল আছে তা বিক্রি করে অনেক টাকা পাবো। এবার আর কষ্ট করে পটল ফলাবো না, শুধু বসে শুয়ে দিন কাটাবো। আমি আর 7 দিন পর বাজারে পটল তুলবো, তখন অনেক দাম পাবো। কি বলো? তুমি যা ভালো মনে করো তাই করো। এই যে, বাজারে যাবে না? 7 দিন তো হয়ে গেল। না, আজকে বাজারে না যাই। এখন বাজারে কত টাকা বা বাড়বে, তার চেয়ে বরং আরেক সপ্তাহ পরে যাই। তখন পটলের চাহিদা আরও বাড়বে, তখন আরও বেশি টাকা পাবো। তাই, ঠিক আছে, এখন উঠো, ভাত খাবে। ওদিকে সুজন, এবার আমার পটল চুরি হয়েছে তা কি হয়েছে? এবার আমি কঠোর পরিশ্রম করব, অনেক ফসল ফলাবো। বউ, আমি বাজার থেকে ঘুরে আসি, দেখি পটলের কেমন দাম বেড়েছে। কি যে হয়েছে ভাই, বাজারে 2 সপ্তাহ ধরে পটল পাওয়া যাচ্ছে না। আমার পটল ছাড়া চলেই না। পটলের দাম 100 টাকা হলেও আমি কিনেই নিতাম। বাহ বাহ বাহ, বাজারে পটলের অনেক দাম বেড়েছে দেখছি। কি খবর আলম ভাই, তোমাকে বাজারে দেখাই যায় না এখন। তা তোমার কাছে কি পটল আছে? না ভাই, আমার কাছে তো পটল নাই, তবে এনে দিতে পারি, কিন্তু দাম একটু বেশি হবে, 120 টাকা করে লাগবে। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, দাম যতই হোক না কেন আমাকে পটল কিনতেই হবে। ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসলাম। আরে যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। আজকে আমি বড়লোক হয়ে যাব। কই বউ, তাড়াতাড়ি আসো, পটলের অনেক দাম পেয়েছি, তাড়াতাড়ি পটলের ঘরটা খুলে দাও। তাই, এসো খুলে দিচ্ছি। হায় হায়, আমাদের সব পটল পচে গেছে। হায় হায়, আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল। আমরা এত লোভ করার ফলে আমরা নিঃস্ব হয়ে গেলাম। ও আলম ভাই, বাড়ি আছো? এদিকে এসো, দেখে যাও আমার আগের মতন পটল ফলেছে। আমার এত লোভ করা উচিত হয়নি, আমি এখন সব হারালাম। হায় হায়, আমি সব হারালাম।